আসসালামু আলাইকুম। এই যে আজকে তোমরা কৃষি গুচ্ছ পরীক্ষা দিয়ে আসলা, আমারই হচ্ছে মাথায় হাত। কেন? কারণ শর্টের বাইরে থেকে হলো অনেকগুলা প্রশ্ন চলে আসছে। আমি আজকে সারাদিনে প্রশ্নগুলা দেখলাম যে শর্টের বাইরে থেকে মোটামুটি 20টার মতো প্রশ্ন আসছে, মানে শর্টের বাইরে থেকে। তখন আমার মনে হলো আচ্ছা ঠিকই আছে, একদিক থেকে তো ঠিক আছে, কারণ তোমরা 24 ব্যাচ। মানে দুঃখ করে হইলেও বলতে হয়, তোমাদের আসলে মানে ভাগ্যটাই কেন জানি আমার কাছে খারাপ মনে হয় আর কি, বুঝছো? তো আসলে আর কি বলবো বলো। তাইলে এই যে অন্য যে কোনো ব্যাচে শর্টের বাইরে থেকে যেখানে কৃষিতে একদম কম প্রশ্ন আসতো, 2 3 4 5 মানে সর্বোচ্চ 4 5টা বেশি প্রশ্ন আসতো না, তোমাদের প্রায় 20টার মতো প্রশ্ন শর্টের বাইরে থেকে আসে। তো এতগুলা প্রশ্ন যদি শর্টের বাইরে থেকে আসে, স্বাভাবিক যারা মেডিকেল প্রিপারেশন নিয়েছে তাদের একটু অ্যাডভান্টেজ আসছে, কারণ মেডিকেল প্রিপারেশন যারা নিয়েছে তারা ফুল সিলেবাসটা অন্তত হালকা পাতলা হইলেও পড়ছে, ওদের হয়তো বা একটু বেটার প্রিপারেশন ছিল শর্টের বাইরের চ্যাপ্টারগুলোর জন্য। কিন্তু যারা পিওরলি হচ্ছে ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটি প্রিপারেশন নিছে, ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটি প্রিপারেশন কিন্তু মূলত শর্ট সিলেবাস কেন্দ্রিক হয়, তাদের জন্য কিন্তু প্রশ্নটা একটু বেশি কঠিন ছিল। তো সবকিছু মিলে যেহেতু আসলে শর্টের বাইরে থেকে আসলে প্রশ্ন এবার কম্পারেটিভলি বেশি আসছে, তো এই জন্য আমি যেটা বুঝতে পারছি যে এই বছরের কাটমার্ক নিঃসন্দেহে কমবে। ঠিক আছে? তো এই জন্য যারা শর্টের চ্যাপ্টারগুলা থেকে যারা ভালো দাগাইতে পারছো, অর্থাৎ শর্ট সিলেবাস থেকে যেই প্রশ্নগুলো আসছে এইগুলা আজকের পরীক্ষায় যারা ভালো মতো দাগাইতে পারছো, তারা আসলে চান্স পাওয়ার দৌড়ে এগিয়ে থাকবে। কিন্তু এখন কাহিনী হচ্ছে ভাই, কত কাটমার্ক হইতে পারে? আমি জানি পরীক্ষা দেওয়ার পরে একটা প্রশ্ন আমাদের কমন প্রশ্ন, ভাই কাটমার্ক কত, কাটমার্ক কত, কাটমার্ক কত, এত কিছু বাদ দিয়ে। তো এটা বলার জন্যই আসলে এই ভিডিওটা। দেখো, গত বছরের আমি যদি মোটামুটি একটা রাফ এস্টিমেশন করি, গত বছরের মোটামুটি তোমার কাটমার্ক ছিল 70-এর আশেপাশে, আমি ধরলাম 70। এটা হলো গত বছর 100 মার্কসের পরীক্ষায় গত বছরের কাটমার্ক ছিল হচ্ছে 70-এর মতো। আচ্ছা, তাহলে এই বছর তো আমি বললাম যে নিঃসন্দেহে কমবে, যেহেতু শর্টের বাইরের চ্যাপ্টার থেকে বেশ কিছু প্রশ্ন, প্রায় 20টার মতো প্রশ্ন আসছে শর্টের বাইরের চ্যাপ্টার থেকে। তাহলে ডেফিনেটলি কি হবে, গত বছরের যে কাটমার্ক ছিল 70 100 মার্কসের মধ্যে পরীক্ষার, আমি শুধু এটা পরীক্ষা আলোচনা করতেছি, এখানে জিপি এর হিসাবটা বাদ, শুধু পরীক্ষার আলোচনা করতেছি, তাহলে সেই ক্ষেত্রে এটা 70-এর থেকেও কমবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে 70-এর থেকে এটা কত কমতে পারে? আচ্ছা, এই বছর বায়োলজির প্রশ্নটা কিন্তু মোটামুটি সহজ আসছে, কিন্তু বাকিগুলো কম্পারেটিভলি কিন্তু একটু কঠিন আসছে। তো সেই ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয়, মানে ফ্র্যাঙ্কলি যদি আমি তোমাকে বলি, এই যে টোটাল যে মানে 70, এখান থেকে হচ্ছে 7 থেকে 8 মার্ক কমে যেতে পারে। কত কমতে পারে? কাটমার্ক হচ্ছে 7 থেকে 8 মার্ক তোমার কমতে পারে। তাহলে 7 থেকে 8 মার্ক কমলে, তাহলে 70 থেকে 7-8 মার্ক বিয়োগ করলে, তাহলে এই বছরের কাটমার্ক, আমার ধারণা, আমি আবারও বলে দিচ্ছি, এটা কিন্তু আমার ব্যক্তিগত ধারণা, এটার সাথে যে হুবহু মিলবে না, আমরা কেউই ভবিষ্যৎ জানি না। ঠিক আছে? তো বুঝতেই পারতেছো যে এইটাই যে হবে তা না, কিন্তু এটা আমার এক্সপিরিয়েন্স থেকে, আমার অনুমান থেকে এবং প্রশ্নের কোয়ালিটি দেখে, সবকিছু দেখে এবং গত বছরের হিসাব সবকিছু মিলিয়ে অনেকগুলা ফ্যাক্টর মাথায় রেখে আমার কাছে মনে হয়েছে গত বছরের থেকে 7-8 মার্ক কমতে পারে। তো সেই ক্ষেত্রে হচ্ছে তোমার 62 63 বা এটার সাথে তুমি +-2 দিয়ে রাখো। +-2 বলতে ভাই এর থেকে 62 বা 63 বলতেছে, এর থেকে 2 মার্ক বেশিও কাটমার্ক হয়ে যেতে পারে, বা এর থেকে 2 মার্ক হচ্ছে তোমার কমতেও পারে। মানে বুঝতেই পারতেছে, একদম তো এক্স্যাক্টলি আমি আসলে বলতে পারবো না ভাই কত, মানে আমার কথাটা কি বুঝছো? এটা তুমি ধরে রাখো। তার মানে রেঞ্জে যদি আমাকে কেউ বলতে বলে, আমি রেঞ্জে বলবো যে ভাই 60 থেকে 64 65 এই রেঞ্জের মধ্যেই কাটমার্ক থাকবে। আর যদি এক্স্যাক্টলি কেউ বলো 60 এবং 65-র মাঝামাঝি একটা আমি অপশন বেছে নিব, 62 বা 63, এটা আমার অনুমান আর কি। ঠিক আছে? এবং এই অনুমানের উপর ভিত্তি করে আমি তো বলছি যে বেশ কয়েকটা কারণে আমি অনুমানটা করছি, তবে তারপরও আসলে শর্টের বাইরে থেকে এবার বেশ কিছু প্রশ্ন চলে আসায় আসলে মানে এই অনুমানগুলো এগুলো নাও কাজ করতে পারে। কারণ ওই যে বলছি যে মেডিকেলের যারা প্রিপারেশন নিছে তাদের অ্যাডভান্টেজটা একটু বেশি, কারণ তারা শর্টের বাইরের চ্যাপ্টারগুলো মেডিকেল অ্যাডমিশনের জন্য একবার হইলেও দেখছে। তো তাদের জন্য ওই যে 20টা প্রশ্ন শর্টের বাইরে থেকে আসছে, তার মধ্যেও কিছু কিছু প্রশ্ন তারা হয়তো পেরে গেছে, যেহেতু মেডিকেলের জন্য পড়ছিল শর্টের বাইরের চ্যাপ্টার। কিন্তু যারা একদম পিওর ভার্সিটির প্রিপারেশন নিছে বা পিওর ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নিছে, তারা কিন্তু আসলে শর্ট সিলেবাস কেন্দ্রিক ছিল। ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটির প্রিপারেশন কিন্তু শর্ট সিলেবাস কেন্দ্রিক থাকার কারণে তারা কিন্তু এর বাইরের মানে চ্যাপ্টারগুলো থেকে কিন্তু তারা একটু বেশি স্ট্রাগল করছে মেডিকেল অ্যাসপিরেন্টদের তুলনায়। সো তাদের জন্য কিন্তু একটু আসলে টাফ হয়েছে। তো সবকিছু মিলে আমার কাছে মনে হয় এটা। তোমাদের কাছে কত মনে হয় তোমরা আসলে কমেন্টে জানাইতে পারো। এবং তার থেকেও বড় কথা যে আসলে তোমরা 24 ব্যাচ, আসলে কি আর বলবো, তোমাদের মানে 24 ব্যাচের আসলে আমি একটা জিনিস মানে লাগে যে তোমাদের দেখো, সেই যে তোমাদের এইচএসসি পরীক্ষা থেকে আসলে শুরু হলো একটার পর একটা ঝামেলা, সেই ঝামেলা আসলে শেষ হচ্ছেই না, কোনো না কোনো, মানে তোমাদের বেলাই কেন জানি আনপ্রেডিক্টেবল।
কেন 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 তোমাদের বেলাতেই কেন? তোমাদের বেলাতেই আনপ্রেডিক্টেবল হচ্ছে সবকিছু, একাডেমিক, অ্যাডমিশন, এইচএসসি সবকিছু আনপ্রেডিক্টেবল হয়েছে। তোমাদের এইচএসসি পরীক্ষাটাও পুরোপুরি হইলো না, ঠিক আছে? তোমাদের হচ্ছে যে অ্যাডমিশনটাও কিরকম জানি মানে সবকিছু আসছে। তোমাদের মেডিকেল অ্যাডমিশনে যা মার্কস এক্সপেক্ট করছিল তার থেকে সবারই অনেক কম আসছে। তারপরে কি হইলো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বাংলা ইংলিশ স্মরণকালের সবচেয়ে কঠিন প্রশ্ন করলো তোমাদের সময়, ঠিক আছে? তারপরে এই যে কৃষিও দেখো শর্টের বাইরে থেকে এতগুলো প্রশ্ন দিয়ে দিল, যেটা আগের 3-4 বছরে কখনো দেয় নাই। মানে সবকিছু আনপ্রেডিক্টেবল। সো তোমাদেরকে আসলে না, এখন আমার সত্যি কথা বলি, তোমাদেরকে কোনো কিছু নিয়ে সাজেশন দিতে আমার নিজেরই ভয় লাগে এখন 24 ব্যাচকে সাজেশন দিতে, যে ভাই বলবো একটা, তোমরা তো 24 ব্যাচ কি না কি আসবে। যাই হোক, তাইলে আশা করি এই জিনিসটা একটু মাথায় রাখো, মন খারাপ করার কিছু নাই। দেখো তোমাদের সামনে এখনো রাজশাহী বিশ্ববিদ্যালয় আছে, তোমাদের সামনে এখনো হলো খুলনা ইউনিভার্সিটি আছে, তোমাদের সামনে এখনো কুমিল্লা বিশ্ববিদ্যালয় আছে, তোমাদের সামনে এখনো জিএসটি আছে। তোমাদের মধ্যে যারা সেকেন্ড টাইম দিবা, সেকেন্ড টাইম মেডিকেল দিতে পারবা, সেকেন্ড টাইমে তোমরা আবার কৃষিতে দিতে পারবা, অনেক অপশন আছে। সো এখনই প্লিজ আমি লাস্ট একটা কথাই বলি, হতাশ হয়ে যাও না। যাদের পরীক্ষা আজকে খারাপ হয়েছে, ভাই আমার চান্স হবে না, হতাশ হয়েও না। সামনে আরো অনেকগুলো অপরচুনিটি আছে। তুমি যদি এখন হতাশ হয়ে যদি যাও, তাহলে এই সামনের অপরচুনিটিগুলোও তুমি হাতছাড়া করে ফেলবা। আর যদি নিজেকে একটু শক্ত রাখো যে ভাই, রাহাত ভাই তো বলছেই, সামনে হচ্ছে কি আছে, রাজশাহী ইউনিভার্সিটি আছে, সামনে জিএসটি আছে, সামনে তোমার খুলনা ইউনিভার্সিটি আছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয় আছে, সেকেন্ড টাইম মেডিকেল আছে, সেকেন্ড টাইম কৃষি আছে, বা সেকেন্ড টাইমে আরো অনেক জায়গায় তুমি পরীক্ষা দিতে পারবা। এগুলো সব তোমার সামনে এখনো সুযোগ। কেন পারবা না রে ভাই? নিজেকে চেঞ্জ করতে সর্বোচ্চ কি লাগে? 7 দিনই যথেষ্ট। 7 দিনের মধ্যেই নিজেকে পরিবর্তন করে ফেলা যায়। পড়াশোনার যে ফ্লো, এটা 7 দিন 14 দিনের মধ্যেই কিন্তু এটাকে চেঞ্জ করে ফেলা যায়। সো যাদের অবস্থা এখনো খারাপ, ঘুরে দাঁড়াও, অনেকগুলা পরীক্ষা এখনো সামনে বাকি, অবশ্যই সম্ভব এবং একদম বেস্ট রেজাল্ট করা সম্ভব, ঠিক আছে? আর সামনে রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা, তারপরে হচ্ছে সামনে তোমার জিএসটি পরীক্ষা, এই পরীক্ষাগুলো যারা দিবা তারা চাইলে আমাদের হচ্ছে এই ভার্সিটি স্টেশন এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ এখানে প্রচুর ফ্রি ক্লাস আসবে, ঠিক আছে? ডিএমসি স্টেশন ইউটিউব চ্যানেল এবং ভার্সিটি স্টেশন ইউটিউব চ্যানেল, এটাও সাবস্ক্রাইব করে রাখো। আপাতত আমরা ক্লাসগুলো ডিএমসি স্টেশন ইউটিউব চ্যানেলে দিচ্ছি, গাইডলাইনগুলো দিচ্ছি, কিন্তু আস্তে আস্তে একটা সময় সব কিছু ভার্সিটি রিলেটেড যত কিছু আছে, তোমরা যারা সেকেন্ড টাইম দিবা, সেকেন্ড টাইমেও তো আরো অনেক ভার্সিটিতে পরীক্ষা দিবা, সব কিছু আস্তে আস্তে এই ইউটিউব চ্যানেলে তোমরা পাবা। তো সার্চ দিও ভার্সিটি স্টেশন, VARSITY, ভার্সিটি স্টেশন, STATION, ভার্সিটি স্টেশন লিখে সার্চ দিয়ে এই চ্যানেলটা যে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবে। এতে লাভটা কি, নতুন যে কোনো ক্লাস যখনই আপলোড দিব অটোমেটিক তোমার কাছে ইউটিউবে নোটিফিকেশন চলে যাবে যে একটা নতুন ক্লাস আসছে, একটা নতুন গাইডলাইন আসছে, যেটা তোমার জন্য দরকার। তুমি সাথে সাথে এই ক্লাসটা, সাথে সাথে গাইডলাইনটা দেখে ফেললা, তুমি আগায় থাকবা। আর যারা সামনে রাজশাহী ইউনিভার্সিটি, জিএসটি যারা পরীক্ষা দিবা, ঠিক আছে, তারা হয়তো বা কোনো একটা এক্সাম ব্যাচে যুক্ত হইতে পারো। আমরা রাজশাহী ইউনিভার্সিটি জিএসটির জন্য ফ্রি ক্লাস নিয়ে আসবো। কৃষিতে যেরকম তোমাদের পাশে ছিলাম বড় ভাই হিসেবে, ইনশাল্লাহ আমি বেঁচে থাকতে তোমাদের জন্য ফ্রি ক্লাস, ফ্রি কোনো কিছু কখনো অফ হবে না। আমরা তোমাদের জন্য আসি, সাথে এক্সাম ব্যাচও থাকবে। সেই এক্সাম ব্যাচও ফ্রি বলা যায়। এই যে গতকাল আমরা হচ্ছে অ্যাগ্রি কনফিডেন্স বুস্ট এক্সামও নিয়েছিলাম, সেটা রেজাল্ট এখনো দেখো শো করতেছে। তোমরা এক্সাম ব্যাচ মাত্র 249 টাকায় হচ্ছে নিয়ে ফেলতে পারো। এখানে রাজশাহী ইউনিভার্সিটির এক্সাম দিতে পারবা, সামনের জিএসটির এক্সাম দিতে পারবা, ঠিক আছে? আর যারা অলরেডি যুক্ত হয়ে গেছিল, অ্যাগ্রির সময় যারা আমাদের সাথে যুক্ত ছিল এক্সাম ব্যাচে, 250 টাকার এক্সাম ব্যাচে যুক্ত ছিল, তাদের জন্য আর কিনা লাগবে না। তারা অটোমেটিক রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা, অটোমেটিক হচ্ছে জিএসটির এক্সাম ব্যাচ অটোমেটিক তারা পেয়ে যাবা। আর যারা যুক্ত হও নাই তারা যুক্ত হয়ে যেতে পারো মাত্র 249 টাকায়। এই টাকাটা জাস্ট ওয়েবসাইটে, যেহেতু পরীক্ষা হবে, ওয়েবসাইটের কিছু খরচপাতি আছে, টাইপিস্ট টাইপ করে প্রশ্ন, আবার ওয়েবসাইটের কিছু চার্জ আছে, প্রত্যেক বছর নির্দিষ্ট চার্জ দিতে হয়। এই চার্জের জন্য নেওয়া, প্লাস হচ্ছে তোমাদেরকে একটু হচ্ছে যাতে একটু মনে করো যে তোমাদের গায়ে লাগে। একদম যদি ফ্রিতে দিতাম কি হতো জানো, এক্সাম জীবনও দিতা না। তুমি একটা এক্সাম দিতে আর পুরা দিতা না, আর একটা দুইটা এক্সাম দিলে তো হবে না, তোমাকে ফুল রুটিন অনুযায়ী এক্সাম দিতে হবে। সবগুলা চ্যাপ্টার ধরে ধরে তোমাকে রাজশাহী ইউনিভার্সিটি জিএসটির এক্সাম দিতে হবে। এই জন্য যাতে সামান্য হলেও গায়ে লাগে যে ভাই আমি যতই কম হোক মাত্র 249 টাকা হইলেও তো আমি দিছি, এটা যাতে গায়ে লাগে। তো এটার জন্য www.dmcstationbd.com, DMC স্টেশন STATION, DMC স্টেশন BD.com এ চলে যাবা। গুগল ক্রোম ব্রাউজার, ক্রোমে যদি কোনো সমস্যা হয় অপেরা মিনি ব্রাউজারে চলে যাবা। গুগল ক্রোম অথবা অপেরা মিনি ব্রাউজার দিয়ে www.dmcstationbd.com লিখে সার্চ দিয়ে তোমরা এই ডান দিকের কোনায়, তোমরা অলরেডি জানো, এখানে হচ্ছে লগ ইন বা রেজিস্ট্রেশন করে নিবা। আর লগ ইন বা রেজিস্ট্রেশন করা থাকলে এখানে ড্যাশবোর্ড লেখাটা উল্লেখ আসবে, ফোন নম্বর দিয়ে লগ ইন বা রেজিস্ট্রেশন করে নিবা যদি আগে কখনো করা না থাকে। দেন নিচে চলে যাবা, দেন তুমি এই যে বিস্তারিত দেখোতে ক্লিক করবা। বিস্তারিত দেখোতে হচ্ছে ক্লিক করে এই যে কোর্সটি কিনুনে ক্লিক করে তুমি হচ্ছে বিকাশ দিয়ে এই যে
পে এখানে ক্লিক করলেই তুমি দিতে পারবা। আমি তো কিনে রাখছি এখানে এই জন্য। আর যদি এখানে লগ ইন বা রেজিস্ট্রেশন করা না থাকে, তুমি যখন এই বাটনে চাপ দিবা তোমাকে ফোন নম্বর চাবে। তো সেই ফোন নম্বরটা দিয়ে তুমি লগ ইন বা রেজিস্ট্রেশন করে দেন তুমি একই পদ্ধতি অ্যাপ্লাই করে এখানে পে করে দিবা। ঠিক আছে, ফোন নম্বর দিয়ে আগে লগ ইন বা রেজিস্ট্রেশন করতে হয়। না করা থাকলে এখানে ক্লিক করলে দেখবা তোমার ফোন নম্বর চাচ্ছে, বলতেছে লগ ইন করতে বা রেজিস্ট্রেশন করতে, করে নিবা। দেন তুমি পে করে তুমি পাবা। সমস্ত পরীক্ষা তুমি এই ওয়েবসাইটে দিতে পারবা। ওয়েবসাইটে পরীক্ষার রুটিন, ওয়েবসাইটে এক্সামের লিডার বোর্ড, ওয়েবসাইটে সলভশিট ডাউনলোড সবকিছু তুমি করতে পারবা। ওকে, আর যারা সেকেন্ড টাইম মেডিকেলের প্রিপারেশন নিবা, তোমাদের মধ্যে অনেকেই আছো, এই বছর তোমরা কি জানো যে সারা বাংলাদেশে অনলাইন প্ল্যাটফর্মগুলোর মধ্যে সবচেয়ে বেস্ট রেজাল্ট হয়েছে আরটিডিএস থেকে মেডিকেল অ্যাডমিশনের জন্য। আলহামদুলিল্লাহ টপ 20-এর মধ্যে 9 জন চান্স পাইছে এবং সবকিছু মিলায় তোমার 2345 প্লাস ছাত্রছাত্রী চান্স পাইছে, যেটা অনলাইনে মেডিকেল প্ল্যাটফর্মের মধ্যে সর্বোচ্চ। এবং সেকেন্ড টাইমের যে বেস্ট রেজাল্ট ছায়া, জাতীয় মেধায় 33তম, ও আমাদের একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের স্টুডেন্ট ছিল আরটিডিএস এ, এবং এই বছর আরটিডিএস ও মেন্টর হিসেবে আছে, সেকেন্ড টাইমারদের মেন্টর হিসেবে থাকতেছে। তো তোমরা যদি সেকেন্ড টাইম মেডিকেল ব্যাচে যুক্ত হইতে চাও, সম্পূর্ণ নতুন সেকেন্ড টাইম মেডিকেল ব্যাচ আসতেছে, যেটা তোমার জিএসটির পরে শুরু হবে, অর্থাৎ 15 বা 16 মেতে ওরিয়েন্টেশন হবে। জিএসটি পরীক্ষা 9 তারিখ, তাহলে 9 তারিখের পরে 15 বা 16 মে থেকে সম্পূর্ণ নতুন মেডিকেল সেকেন্ড টাইম ব্যাচ চালু হবে। যারা একদম এখন সামনের এই এগ্রির পরে বা রাজশাহী ইউনিভার্সিটির পরে বা জিএসটির পরে একদম নতুন করে মেডিকেল প্রিপারেশন নিতে চাও, তাদের জন্য কিন্তু এটা একদম সেরা অস্ত্র, সেরা হাতিয়ার। তো তারা www.rtdslive.com rtdslive.com এ চলে যে সে আগের মতোই ডান দিকের কোনায় লগ ইন বা রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে ফোন নম্বর দিয়ে লগ ইন বা রেজিস্ট্রেশন করে নিবা। তারপরে হোম স্ক্রিনে একটু জেলেই দেখতে পারবে এই যে সম্পূর্ণ নতুন এই যে এইচএসসি, আচ্ছা সরি, এটা তো প্রি মেডিকেল ব্যাচ, সম্পূর্ণ নতুন সেকেন্ড টাইম ব্যাচ তুমি করতে পারবা। এখানে 5.0s দেখাচ্ছে, তুমি ক্লিক করলে এটা নতুন আর কি। ঠিক আছে, তুমি বিস্তারিত দেখোতে ক্লিক করবা, দেখে নিবা সেকেন্ড টাইম মেডিকেল ব্যাচ ফর এইচএসসি 24 সম্পূর্ণ নতুন, বিস্তারিত দেখোতে ক্লিক করবা। দেন এই যে কোর্সটি কিনুনে তুমি ক্লিক করবা, ব্যাস কিনে ওই আগের মতোই তুমি নিতে পারবা। ঠিক আছে, এই যে পে এখানে ক্লিক করে তুমি নিয়ে ফেলতে পারবা সম্পূর্ণ নতুন সেকেন্ড টাইম মেডিকেল ব্যাচ, যেটা মে মাসের 16 বা 15 তারিখে ওরিয়েন্টেশন হয়ে দেন ক্লাস শুরু হবে 2-3 দিন পরে, অর্থাৎ মের 19-20 তারিখ থেকে ক্লাস শুরু হবে। ঠিক আছে, সম্পূর্ণ নতুন। কিন্তু এর আগে যদি কেউ ভর্তি হও, তাহলে আমাদের যে চলমান যে সেকেন্ড টাইম ব্যাচটা আছে মেডিকেলে, তুমি সেখানে ক্লাস করতে পারবে। অর্থাৎ তুমি যদি আজকে ভর্তি হও, আজকে থেকেই তুমি ক্লাস করতে পারবে আমাদের চলমান যে সেকেন্ড টাইম ব্যাচ আছে সেই ব্যাচে। পরে যখন মের 16 তারিখের পরে নতুন ব্যাচ শুরু হয়ে যাবে, তোমাকে ওই ব্যাচে আমরা করে দিব, শিফট করে দিব, তখন তুমি আবার একদম নতুন থেকে ক্লাস করতে পারবা। আমার কথাটা কি বুঝতে পারতেছো? একদম দুর্দান্ত জিনিস, তুমি নতুন ব্যাচেই জয়েন করতে পারবা। কিন্তু এখন আপাতত যাতে 1-1.5 মাস তুমি যাতে বসে না থাকো, যদি ভর্তি হয়ে যাও 1 মাস যাতে বসে না থাকো, তুমি এখন চলমান যে সেকেন্ড টাইম ব্যাচ আছে সেই সেকেন্ড টাইম ব্যাচও সারা বাংলাদেশে সবচেয়ে বেশি ছাত্রছাত্রী যুক্ত হয়েছে, সেখান থেকে তুমি যুক্ত হয়ে যেতে পারবা। ওকে, তাহলে আশা করি কাটমার্ক এই জিনিসটা আশা করি তোমাদের কি বলে বুঝতে পারতেছো তোমরা বাস্তবতা। আর সবচেয়ে বড় কথা, ফাইট করো ইনশাআল্লাহ। আমি যতদিন বেঁচে আছি, ডিএমসি স্টেশন যতদিন আছে, ডিএস যতদিন আছে, আরটিডিএস যতদিন আছে, আমরা সব সময় তোমাদের জন্য ফ্রিতেই সবকিছু করে যাব। আর তোমাদের যাদের মধ্যে মনে হবে যে ভাই আমাদের পেইড ব্যাচে ভর্তি হওয়ার সামর্থ্য নাই, সেকেন্ড টাইম মেডিকেল ব্যাচে যারা চিন্তা করতেছো, তারা সম্পূর্ণ ফ্রিতে ইউটিউব থেকে তুমি সম্পূর্ণ ফ্রি প্লেলিস্ট করতে পারো। ন্যানো মেডিকেল কোর্স লিখে সার্চ দিবা, এই যে আমি যা লিখতেছি ঠিক এই বানান লিখে তুমি ইউটিউবে সার্চ দিও, তুমি আমাদের প্লেলিস্ট পেয়ে যাবা। সেই প্লেলিস্ট থেকে কইরো। এই প্লেলিস্টটা সারা বাংলাদেশের সবচেয়ে ডিটেলসে পড়ানো মেডিকেল অ্যাডমিশনের জন্য প্লেলিস্ট, যেখানে সবচেয়ে ডিটেলসে পড়ানো হয়েছে, মেইন বইয়ের প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়ানো হয়েছে এবং একদম ক্লাসের পড়া বুঝে ক্লাসে মুখস্থ হয়ে যাবে। সম্পূর্ণ ফ্রিতেও তুমি মেডিকেলের প্রিপারেশন নিতে পারো। এই প্লেলিস্টটা ক্লাস করছে এই বছর জাতীয় মেধায় দ্বিতীয় যে ছেলেটা সানদীপ সিরাজ, ও আমাদের এই ফ্রি প্লেলিস্টের এক্সট্রা সিলেবাসের ক্লাস করছে। সে নিজে চান্স পাওয়ার পরে আমার কাছে অনুভূতি ব্যক্ত করছে যে ভাই আপনাদের পেইড ব্যাচে ছিলাম না, কিন্তু আমি ফ্রি প্লেলিস্টের এইটা সে এক্সট্রা সিলেবাসের ক্লাস করছে। সে তাহলে বুঝো, অন্য জায়গায় ভর্তি থেকেও সে আমাদের এই ফ্রি প্লেলিস্টের ক্লাস করছে, তার কাছে এতটাই ভালো লাগছে ক্লাসগুলো। তো বুঝতেই পারতেছো ক্লাসের লেভেলটা তো আশা করি ক্লিয়ার। তো এই ক্লাসগুলো করো, ইনশাআল্লাহ একদম বেস্ট হবে, সম্পূর্ণ ফ্রিতেই। আমি চাই ভাই তুমি আমার পেইড ব্যাচে থাকো বা না থাকো, তুমি আমার আপন ছোট ভাই বোনের মতো, তুমি আমার স্টুডেন্ট, তুমি ভালো করো, এটা আমার সবচেয়ে নম্বর 1 প্রায়োরিটি। তুমি আমার এখানে ভর্তি হও না হও, আমার কাছে এগুলা কোনো গুরুত্ব বহন করে না। তো তুমি
তোমার কাছে যদি মনে হয় একটা পেইড ব্যাচে ভর্তি থেকে ফ্লোতে থাকবা, ভর্তি হবা। যদি মনে হয় যে না ভাই আমার আসলে এখন ভর্তি হওয়ার ইচ্ছা নাই বা এত সামর্থ্য নাই, তুমি ভাই আমার ফ্রি ক্লাস করো, কোনো সমস্যা নেই, হবে। ঠিক আছে, এক্সাম ব্যাচে ভর্তি হতে চাইলে হবা, না হইতে চাইলে নাই, আমাদের ফ্রি ক্লাস আসবে, এগুলো তুমি দেখো এবং আমাদের জন্য শুধু দোয়া করো। ঠিক আছে, ওকে, তাহলে ভালো থাকো সবাই, সুস্থ থাকো। কাটমার্ক আশা করতেছি যেটা বলছি এটার মতোই আশা করতেছি থাকবে। তারপরও একটাই কথা ভাই, 24 ব্যাচ আনপ্রেডিক্টেবল, না হইলে আর কিছু কি করার আছে বলো? তো সমস্যা নাই, যাদের পরীক্ষা খারাপ হয়েছে, আরইউ আছে, জিএসটি আছে, সামনে হচ্ছে কুমিল্লা ইউনিভার্সিটি আছে, খুলনা ইউনিভার্সিটি আছে, তার জন্য পড়ো। এর জন্য যা যা ক্লাস, বিশেষ করে রাজশাহী ইউনিভার্সিটি এবং হচ্ছে জিএসটির জন্য যত যত ফ্রি ক্লাস সবকিছু নিয়ে আসবো ঈদের জন্য এবং আমার নিজের শারীরিক অসুস্থতার জন্য। হয়তো বা এগ্রির আগে আমরা 2-3 দিন আগে ক্লাস দিচ্ছি, এবার আমরা চেষ্টা করবো কমপক্ষে 7 দিন আগে সবগুলা ক্লাস দিয়ে দেওয়ার জন্য, এতে তোমরা আরো ভালো মতো প্রিপারেশন নিতে পারো। ঠিক আছে, ওকে, ভালো থাকো, আল্লাহ হাফেজ।